যারা নবীদেরকে উপহাস করেছে, ব্যঙ্গ করেছে, আমার দেওয়া জীবন ব্যবস্থা নিয়ে যারা ঠাট্টা বিদ্রূপ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া জীবন ব্যবস্থা সরিয়ে নিয়ে যারা ঠাট্টা বিদ্রূপ ব্যঙ্গ করে উপহাসের জিনিস বানিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দিয়ে নাই। আমি তাদেরকে পাকড়াও করেছি, তাদেরকে ধরেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের পাকড়াও বড় কঠিন পাকড়াও। তিনি যখন কাউকে ধরেন, তার ধরা থেকে কেউ ওই পাপীদেরকে, ওই পাপিষ্ঠদেরকে, আসামিদেরকে কেউ ছাড়াতে পারে না। দুনিয়ার প্রশাসন দেখা যায় আসামি ধরছে, হাতে পাকা পোক্ত দলিল রয়েছে, প্রমাণ রয়েছে, তারপরেও দেখা যায় আইনের ফাঁক ফোকর গলে আসামিরা বের হয়ে যায়, খালাস পেয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ধরা এমন ধরা, যেই ধরা থেকে কেউ ছাড়া পায় না, যেই ধরা থেকে কেউ কাউকে বাঁচাতে পারে না, খালাস করে দিতে পারে না। পারে না কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার পাকড়াও অত্যন্ত কঠিন পাকড়াও। আমি যখন কাউকে ধরতে চাই, পাকড়াও করতে চাই, আমার ধরাটা হয় কঠিন, কিন্তু এই কঠিনভাবে পাকড়াও করার জন্য অনেক বিশাল সৈন্য বহর, শক্তিশালী সেনাবাহিনী কিংবা অনেক বড় সড়ো আয়োজনের প্রয়োজন হয় না, অনেক বড় অস্ত্র শস্ত্রের প্রয়োজন হয় না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ধরি খুব কঠিনভাবে। কিন্তু তোমরা যদি ইতিহাসের দিকে যদি তাকাও, তাহলে দেখবে আমি যেই জিনিস দিয়ে ধরেছি সেটা একেবারেই ক্ষুদ্র, নগণ্য, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে পাকড়াও করলেন। যেই নমরুদ আল্লাহ তাআলাকে হত্যা করার জন্য আসমান তীর ছুঁড়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন একটা ল্যাংড়া মশা দিয়ে এই নমরুদকে পাকড়াও করলেন। এমনভাবে পাকড়াও করলেন, জুতার বাড়ি খেতে খেতে দুনিয়া থেকে বিদায় হয়েছে, কি হয় নাই? ঠিক একইভাবে আরও একজন অহংকারী ফেরাউন ছিল, যেই নিজেকে আনা রব্বুকুমুল আলা, সব থেকে বড় রব হিসেবে জনগণের ভেতরে নিজেকে বড় রব হিসেবে ঘোষণা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরাউনকেও ধরলেন, কিন্তু সেই ফেরাউনকে ধরার জন্য বিশাল বড় সৈন্যবাহিনী লাগে নাই, বরং ওই সমুদ্রের পানির ভিতরে নাকানি চুবানি খায়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করেছেন, কি করেন নাই? ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কখনো একটা আওয়াজের মাধ্যমে, কখনো একটা ভূমিকম্পের মাধ্যমে, কখনো একটা গজবের মাধ্যমে, আবার কখনো দেখা যায় আসহাবুল ফিল, বিশাল আবরাহার হস্তি বাহিনীকে ছোট ছোট পাখির ছোট ছোট ফেলে দেওয়া পাথরের টুকরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে এমনভাবে ম্যাসাকার করে দিয়েছেন যে পৃথিবীর ইতিহাসে আর তাদেরকে খুঁজে পাওয়া যায় নাই, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম হলো, যে যত অহংকারী, যার অহংকার যত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত ছোট, তত নগণ্য বিষয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করেন, যাতে করে ওই ব্যক্তিরা দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাওয়ার পরেও যেন কোনো রকম অহংকার যেন না করতে পারে, না আমারে বড় সড়ো জিনিস দিয়েই মারা হয়েছে। এটাও তাদের অহংকারের একটা বিষয় হতে পারে, এমনকি হয়ও। যেমন ক্রিকেট কিংবা ফুটবলে কোনো দল যদি হেরে যায়, এই হারাটা যদি একেবারে গো হারা হয়, হোয়াইট ওয়াশ যদি হয়, তাহলে জনগণের সামনে মুখ দেখানোর কোনো পথ তাদের থাকে। কিন্তু যদি না কোনো রকম লড়াই করে একটা পজিশন তৈরি করে তারপরে হারছে, তখন বলতে পারে যে না, আমরা তো মোটামুটি চেষ্টা করছি। একেবারে গো হারা তো হারি নাই, হোয়াইট ওয়াশ তো হয় নাই। আল্লাহ তাআলা এই জালেমদেরকে এমনভাবে পরাভূত করেছেন, এমনভাবে তাদেরকে মেসাকার করে দিয়েছেন, নিস্তানাবুদ করে দিয়েছেন, তারা যাতে এটা না বলতে পারে যে না, আল্লাহ তাআলা আমাদেরকে এমনভাবে ধরছেন যে আমাদের সম্মানটা বজায় ছিল। এই বলার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলতেছেন, ইনকানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমনভাবে ধরেছি, সেইটা ছিল শুধুমাত্র একটা গগনবিদারী আওয়াজ, একটা বজ্র নিনাদ, এক হুঙ্কারেই তারা জমিনের সাথে মিশে গিয়েছে। এমনভাবে মিশে গিয়েছে,
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাইদা হুম খামিদুন, তারা একেবারে দপ করে নিভে গিয়েছে। যেমনি ভাবে আলো যেমনি ভাবে জ্বলতে জ্বলতে দপ করে নিভে যায়, এই আগুন আর জ্বলে ওঠার কোনো সুযোগ থাকে না, সম্ভাবনা থাকে না। আল্লাহ তাআলা বলতেছেন ঠিক একইভাবে আমি তাদেরকে নিভিয়ে দিয়েছি, তাদেরকে এমনভাবে সমূলে ধ্বংস করে দিয়েছি যে তাদের কোনো জ্ঞাতি গোষ্ঠী বংশ পরিচয় দেওয়ার মতো, তাদের পরিচয় দেওয়ার মতো কোনো শিকড়, তাদের পরিচয় দেওয়ার মতো কোনো ডালপালা, কোনো নসল আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে রাখি নাই। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছেন, দুনিয়া থেকে তাদেরকে একেবারে বিতাড়িত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া হাসরাতান আলাল ইবাদ, আফসোস আমার বান্দাদের জন্য। আফসোসটা কে করতেছেন? আল্লাহ তাআলা করতেছেন। এই আক্ষেপটা আল্লাহ তাআলা করতেছেন। আল্লাহ তাআলা আক্ষেপ করেন তার বান্দার জন্য। কেন? কারণ এই বান্দাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন অত্যন্ত ভালোবেসে। মানুষ আল্লাহ তাআলার অত্যন্ত পছন্দের সৃষ্টি, অত্যন্ত ভালোবাসার সৃষ্টি। যেই আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সরাসরি না পাঠায়া আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ভেতরে পাঠালেন। আল্লাহ তাআলা জান্নাতে পাঠালেন, চিরসুখের জায়গায় পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি সমস্ত কিছুর উপরে এই বনি আদমকে সম্মান দিয়েছি, মর্যাদা দিয়ে তাদেরকে সম্মানিত করেছি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মানুষ, এই বনি আদম আল্লাহ তাআলার অত্যন্ত পছন্দের সৃষ্টি। কিন্তু এই মানুষ যখন সেই জান্নাতের উপযোগী না করে নিজেদেরকে যখন জাহান্নামের খোরাক বানায়, তখন আল্লাহ তাআলা আক্ষেপ করেন, যা আমার পছন্দের সৃষ্টিগুলো, আমার পছন্দের বান্দারা, আমার পছন্দের মাখলুকেরা, তাদের জন্য এত নিয়ামত আমি বানালাম, কিন্তু তারা সেই নিয়ামতের উপযোগী নিজেদেরকে না বানায়া তারা নিজেদেরকে সেই জাহান্নামের শাস্তির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই শাস্তির উপযোগী নিজেদেরকে বানাচ্ছে। আল্লাহ তাআলার বান্দারা যখন এভাবে জাহান্নামের দিকে আগায়, এটা আল্লাহ তাআলাকে কষ্ট দেয়। বলেন না নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আক্ষেপ করেন ইয়া হাসরাতান আলাল ইবাদ, ও আমার বান্দারা তোমাদের জন্য আফসোস। আক্ষেপ কেন? আক্ষেপ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, কিন্তু তোমাদের জন্য আক্ষেপ হলে কারণে আমি আমার প্রেরিত পুরুষদেরকে, প্রেরিত বান্দাদেরকে আমার পক্ষ থেকে একটা সংবিধান দিয়া, একটা শরিয়াত দিয়া, একটা জীবন ব্যবস্থা দিয়ে আমি তোমাদের কাছে পাঠালাম, যাতে করে তোমরা দুনিয়া এবং আখিরাত উভয় জগতের কল্যাণ, উভয় জগতের কল্যাণকামিতা যেন অর্জন করতে পারো, যেন দুনিয়ার জীবনের দুঃখ কষ্ট থেকে বেঁচে যেতে পারো, আর আখিরাতের জীবনের নাজাত যেন লাভ করতে পারো। এই দিক নির্দেশনা দিয়ে যে নবী রাসূলদেরকে পাঠালাম, যারা তোমাদের কল্যাণের জন্য, যারা তোমাদের মুক্তির জন্য কাজ করলো, কাজ করার চেষ্টা করলো, তোমরা তাদেরকেই উপহাস করলে, তোমরা তাদের সাথেই ঠাট্টা বিদ্রুপ করলে। অতএব তোমাদের চেয়ে কপাল পোড়া, তোমাদের চেয়ে হতভাগ্য আর কে আছে? আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পাঠিয়েছেন এই মানব জাতিকে নাজাত দেওয়ার জন্য, সঠিক পথের দিশা দেওয়ার জন্য। কিন্তু এই মানব জাতি বরাবরই সেই নবীদের সাথে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। শুধু তাই নয়, বরং অন্যায়ভাবে অসংখ্য নবী রাসূলদেরকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পাঠালেন আমাদের মুক্তির জন্য, আমরা অবোধ, আমরা বুঝলাম না, আমরা নিজেদের কল্যাণ, আমাদের নিজেদের মঙ্গলটাকে না বুঝে আমরা উল্টা তাদের উপরে ব্লেম দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছি, তাদেরকে অপবাদ দিয়েছি। ঠিক একইভাবে বর্তমান সময় আলেমদের ওয়ারিসরা যখন, ওলামায়ে কেরাম যখন আমাদের সামনে কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন, আমাদের মুক্তির পথ যখন তুলে ধরেন, তখন আমরা নানাভাবে সেই ওলামায়ে কেরামকেও তুচ্ছ তাচ্ছিল্য করে, ঠাট্টা বিদ্রুপ করে এই সমাজ থেকে তাদেরকে আলাদা করে দেওয়ার ব্যবস্থা করছি কিনা বলেন? সেই ফন্দি, সেই পায়তারা আজ আমরাও করতেছি কিনা বলেন? মানুষ থেকে তাদেরকে আলাদা করে দিতে চাই, তাদেরকে বিভিন্ন ধরনের অপবাদ দিয়া, তাদেরকে বিভিন্ন ধরনের ট্যাগ লাগাইয়া আজ জনবিচ্ছিন্ন করার একটা পায়তারা চলতেছে। তাদেরকে জনগণ থেকে দূরে সরানোর চেষ্টা করা হচ্ছে। অথচ সত্য এমন এক জিনিস, হক এমন এক জিনিস, এটাকে যতই চাপা দেওয়ার চেষ্টা করা হবে ততই এটাকে প্রজ্বলিত করবেন কে? কেননা এটা আল্লাহ তাআলার ওয়াদা যে হককে যতই দাবিয়ে দেওয়ার, হকটাকে যতই
নিভিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। এটা সেই ফিনিক্সের মতো সেই নিভে যাওয়া ছাই থেকে আবার নতুন করে সেখান থেকে জন্ম নেবে, ঠিক কিনা বলেন? এটা কার ওয়াদা? আল্লাহ তাআলার ওয়াদা। এজন্য যুগে যুগে এভাবেই যারা হকের কথা বলেছে, যারা মানুষদেরকে হকের দিকে ডেকেছে, যারা মানুষদের কল্যাণ যারা চায়, যারা মানুষদেরকে ভালোর দিকে ডাকে, ঠিক একইভাবে একদল শ্রেণী শত্রু দাঁড়িয়ে গিয়েছে। তারা ওই মানুষদেরকে জনতা থেকে, জনগণ থেকে বিচ্ছিন্ন করার, দূরে সরাবার পায় তারা করেছে। কিন্তু পৃথিবীর ইতিহাস সাক্ষী, কখনোই তাদেরকে বিচ্ছিন্ন করা যায়। আমরা যদি ইতিহাসের পাতায় যদি তাকাই, দেখব ইমাম ইবনে তাইমিয়া, তাকে বছরের পর বছর জেলখানায় বন্দী করা হয়েছে। কিন্তু সেই পৃথিবীর ইতিহাস ইবনে তাইমিয়াকে মনে রেখেছে কি রাখে নাই বলেন? হ্যাঁ, যারা শত্রুতা করেছিল পৃথিবীর ইতিহাস থেকে তারা হারিয়ে গেছে। কিন্তু ইমাম ইবনে তাইমিয়া পৃথিবীর ইতিহাসে আজও স্বর্ণাক্ষরে তার নাম জল করছে, ঠিক কিনা বলেন? ঠিক একইভাবে ইমাম আবু হানিফাকে বিষ পান করিয়ে তাকে ওই জেলখানার ভেতরে হত্যা করে, এই জনতা থেকে বিচ্ছিন্ন করে, ইতিহাসের পাতা থেকে তার নামটাকেও মুছে ফেলার ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু সেই খলিফা মনসুর দুনিয়া থেকে বিদায় হয়েছে, তার নাম, তার নিশানা মুছে গেছে। কিন্তু ইমাম আজম আবু হানিফাকে আজও পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান তাদের অন্তরে ধারণ করেছে, ঠিক কিনা বলেন? জনতা থেকে বিচ্ছিন্ন করা গেছে? যায় নাই। ঠিক একইভাবে পৃথিবীর সেই শুরু থেকে এই আজও পর্যন্ত হকের ঝান্ডাবাহী যারা, তাদেরকে আলাদা করার, ডিটাচড করার এই ষড়যন্ত্র এই পায়ে তারা চলছে, চলবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মত থেকে এই হকের ঝান্ডাবাহীদেরকে কখনোই আলাদা করবেন না। এই ওয়াদা কার? আল্লাহ তাআলার। এই জন্য যতই ষড়যন্ত্র করা হোক, যতই চেষ্টা করা হোক, সফল হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তো যারা এভাবে জানার পরে, বোঝার পরেও হকপন্থী যারা, তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আক্ষেপ, তাদের জন্য আফসোস। কেননা তাদের এই কাজ দুনিয়ার জীবনে তাদের জন্য লাঞ্ছনা বয়ে নিয়ে আসবে, তাদের জন্য ক্ষতি বয়ে নিয়ে আসবে। ঠিক একইভাবে আখিরাতের জীবনেও তাদের জন্য গ্লানি বয়ে আনবে কি আনবে না? ঠিক একইভাবে আমরা দেখেছি ইতিহাসের পাতায়, যেমনিভাবে হাজ্জাজ ইবনে ইউসুফ অসংখ্য সাহাবীদেরকে হত্যা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার শেষ সময়টা এমন ভাবে দিলেন যে দুনিয়া থেকে লাঞ্ছিত হয়ে তাকে বিদায় নিতে হয়েছে কি হয় না? এরপরে ইয়াজিদ, যার হাতে নবী পরিবারের রক্ত লেগে আছে, এমনকি হাররার ঘটনা যার হাতে সংগঠিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও দুনিয়া থেকে অপমানের সাথে, জিল্লতির সাথে বিদায় করেছেন কি করেন নাই? ঠিক একইভাবেই যারাই নিজেদের শাসনকে, নিজেদের গদিটাকে পাকাপোক্ত করার জন্য হকপন্থীদের সাথে খারাপ আচরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একইভাবে তাদেরকেও এই দুনিয়া থেকে লাঞ্ছনার সাথে, অপমানের সাথে আল্লাহ তাআলা তাদেরকে বিদায় করেছেন। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, আমাদেরকে থাকতে হবে সব সময় হকের পথে। কোন পথে? হকের পথে। যারাই হকের সাথে রয়েছে আমরাও তাদের সাথে রয়েছে, ঠিক কিনা বলেন? বাতিলের সাথে কোনো ইমানদারের কখনো কোনো সম্পর্ক থাকতে পারে না কি বলেন? পারে না। বরং বাতিল যেখানে, হক সেখানে থাকবে না, হক যেখানে, বাতিল সেখানে থাকতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলেন, হাতে একটা লাঠি নিলেন, আর কাবা ঘরের ভিতরে গিয়ে একটা একটা করে মূর্তি ভাঙলেন, আর বললেন, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা অপসৃত, আর মিথ্যা তো অপসৃয়মান। মিথ্যা তো পালাবেই। হক যদি আসে, সূর্য যদি ওঠে, রাতের অন্ধকার সেখানে অবস্থান করতে পারে না। এজন্য আমাদেরকে পাকাপোক্তভাবে হকের ঝান্ডাবাহী হতে হবে। অন্তরের ভিতরে কিছুটা হক আর কিছুটা বাতিল, এই দুইটার সংমিশ্রণ ঘটানো যাবে না। আমাদের অবস্থা যদি এমন হয়, বাতিলের সাথে কিছুটা সম্পর্ক, আবার হকের সাথে কিছুটা সম্পর্ক, তাহলে আমাদের অবস্থান হলো ওই দলের মতো যাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেছেন, মুযাবযাবিনা বাইনা যালিকা হাউলাই।
একবার এই দিকে আবার ওই দিকে, দুই দিকেই সম্পর্ক রক্ষা করে দুই নৌকায় পা দিয়ে চলে। এদেরকে কি বলা হয়? মুনাফিক। কি বলা হয়? মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কাফেরের থেকেও ভয়াবহ শাস্তির কথাই মুনাফিকদের ব্যাপারে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের একেবারে অতল তলে, যেখানে সব থেকে বেশি শাস্তি, যেখানে সব থেকে কঠিন শাস্তি, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের জায়গা সেই জাহান্নামের অতল তলে রেখেছেন। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে যারা হকের সাথে ঠাট্টা বিদ্রুপ করবে, হকটাকে মেনে নেবে না, হকটাকে গ্রহণ করবে না, হকপন্থীদেরকে কষ্ট দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদের জন্য আফসোস, তাদের জন্য আক্ষেপ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আওয়ালাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুন। তারা কি দেখে না যে তাদের সামনে থেকেই কত জনপদকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। আপনারা জানেন সূরা ইয়াসিন এটা নাজিল হয়েছে আল্লাহ রাসূলের মাক্কি জীবনে। মক্কার লোকেরা হলো এমন একদল লোক যারা সিরিয়া কিংবা বিভিন্ন জায়গায় বাণিজ্যে যাওয়ার সময় তারা ওই প্রাচীন যুগের কওমে সাবত, আসহাবুস সাবত, কওমে সাবা, এরকম অসংখ্য জাতির ধ্বংসাবশেষ দেখতে দেখতে ওই জর্ডান থেকে যখন যেত, ওই সিরিয়ার দিক থেকে যখন যেত, তখন এই পূর্ববর্তী জাতির ধ্বংসাবশেষ দেখতে দেখতে এরপরে তারা তাদের বাণিজ্যিক কাফেলা সামনের দিকে গিয়ে চলতো। এগুলো তারা দেখতো, এই ইতিহাস তাদের চোখের সামনে ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও মক্কার লোকেরা, তোমরা তো সামুদের অবস্থা দেখেছো, আদ জাতির অবস্থা দেখেছো, তারপরেও তোমাদের কেন এইরকম অবস্থা? তোমরা কেন ঈমান আনো না? কেন ওই নবীদের প্রতি ঠাট্টা বিদ্রুপ তোমরা করো? তোমাদের সামনেই তো এই ঘটনাগুলো ঘটেছে। তোমাদের সামনে থেকে অসংখ্য জনপদকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধসিয়ে দিয়েছি, মাটির সাথে মিশিয়ে দিয়েছি, শুধুমাত্র আমার নাফরমানি করার কারণে, আমাকে বাদ দিয়ে গয়রুল্লাহর ইবাদত করার কারণে, আমার নবীদের সাথে ঠাট্টা বিদ্রুপ করার কারণে, আবার কোনো জাতিকে লাওয়াতাতের কারণে, সমকামিতার কারণে আমি ধ্বংস করে দিয়েছি। কোনো জাতিকে ওজনে কম দেওয়ার কারণে ধ্বংস করেছি। আবার কোন জাতিকে সন্ত্রাসী কর্মকাণ্ড করার কারণে, জমিনে ফাসাদ সৃষ্টি করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে তাদেরকে উৎখাত করে একেবারে বিদায় করে দিয়েছি। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত অপরাধের কারণে তাদেরকে এই দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আজ আমাদের এই উম্মতে মুহাম্মাদের দিকে যদি তাকাই, তাহলে যেই পাপের কারণে আল্লাহ তাআলা পূর্ববর্তী জাতিগুলোকে ধ্বংস করেছিলেন, সেই প্রত্যেকটা পাপ এই উম্মতে মুহাম্মাদের ভিতরে আছে না নাই? আল্লাহ তাআলা একটা জাতিকে ধ্বংস করেছেন, যেমন নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে মাবুদ মানার কারণে, অন্যদের ইবাদত করার কারণে, মূর্তি পূজার কারণে। এই উম্মতে মুহাম্মাদের মধ্যে মূর্তি পূজা আছে না নাই? আল্লাহকে বাদ দিয়ে গয়রুল্লাহর ইবাদত আছে না নাই? মাজারে গিয়ে সেজদা দেওয়ার মতো এমন পাবলিক এই উম্মতে মুহাম্মাদের ভিতরে আছে না নাই? আছে না? আল্লাহ রাব্বুল আলামিন কওমে নূহকে ধ্বংস করলেন গয়রুল্লাহর ইবাদতের কারণে। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতিকে ধ্বংস করলেন নবীদেরকে ঠাট্টা বিদ্রুপ করার কারণে। কোন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করলেন আল্লাহ তাআলার নিদর্শন, আল্লাহ তাআলার আয়াতের সাথে বেয়াদবি করার কারণে। যেমন হযরতে সালেহ আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা যে নিদর্শন পাঠিয়েছিলেন, তারা সেই নাকাতুল্লাহ, আল্লাহ তাআলার আয়াত, উটনিকে যখন হত্যা করলো, আল্লাহ তাআলা আর মেনে নিলেন না, আল্লাহ তাআলা তাদেরকে সমূলেই ধ্বংস করে দিলেন। আবার কওমে লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ রাব্বুল আলামিন লাওয়াতাতের কারণে, সমকামিতার কারণে আল্লাহ তাআলা ধ্বংস করলেন। এই উম্মতের মধ্যে আছে না নাই? সমকামিতা আছে না নাই? ওজনে কম দেওয়ার কারণে আল্লাহ তাআলা এক জাতিকে ধ্বংস করলেন। এই জাতির মধ্যেও ব্যবসায় ওজনে কম দেয়, মালে ভেজাল দেয়, আছে না নাই? আবার একটা জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করলেন যারা চাঁদাবাজি করেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, রাস্তার মোড়ে মোড়ে তারা টোল বসাতো এবং সেখান থেকে অন্যায়ভাবে মানুষদের সম্পদকে তারা জবরদখল করত, জোর করে আত্মসাৎ করত। আল্লাহ তাআলা এমন এক জাতিকেও ধ্বংস করলেন। এই সমস্ত পাপ আমাদের ভেতরেও আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকেও ধ্বংস করতে পারেন কি পারেন না?
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও ধ্বংস করতে পারেন, কিন্তু আমাদেরকে ছাড় দেন, আমাদেরকে অবকাশ দেন। যেই কারণে সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কারণে আমাদেরকে ধরেন না, আমাদেরকে সময় দেন, অবকাশ দেন। এক নাম্বার কারণ হলো আপনার আমার নবী, যিনি এই পৃথিবীতে এসেছেন রহমাতুল লিল আলামিন হিসেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাআলতু রাব্বি সালাসা, আমি আমার রবের কাছে তিনটা জিনিস চেয়েছি, তিনটা বিষয় চেয়েছি। ফাআতানি সিনতাইনি, তিনি আমাকে দুইটা জিনিস দিয়েছেন। অমানানি ওয়াহিদা, কিন্তু একটা জিনিস আমারে দেন নাই। সাহাবায়ে আজমাইন জিজ্ঞেস করতেছি, ইয়া রাসূলুল্লাহ সেগুলো কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলাম, ও আমার রব, পূর্ববর্তী জাতিদেরকে যেমনি ভাবে সমূলে ধ্বংস করার গজব আপনি দিয়ে তাদেরকে নাস্তানাবুদ করেছেন, তাদেরকে ভূমিকম্প দিয়ে, তাদেরকে একেবারে জলোচ্ছ্বাস দিয়া, বন্যা দিয়া যেমনি ভাবে আপনি তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছেন, ও আমার রব, আমার এই উম্মতকে আপনি ওইভাবে সমূলে গ্রাসকারী গজব দিয়ে আপনি তাদেরকে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করলেন, আল্লাহ তাআলা তার এই দোয়াটাকে কবুল করলেন। দ্বিতীয় দোয়া করলেন, আল্লাহ তাআলা দুর্ভিক্ষের মতো গজব দিয়ে, খাদ্যাভাব দিয়ে আপনি আমার উম্মতকে ধ্বংস করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটাও কবুল করেছেন। তৃতীয় একটা দোয়া আমি করলাম, আয় রব, আমার উম্মতের মধ্যে ভ্রাতৃঘাতী অর্থাৎ ভাইয়ে ভাইয়ে যুদ্ধ লাগে এরকম পরিবেশ আপনি তৈরি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এইটাকে কবুল করেন নাই, যার কারণে দেখি আজ মুসলমানের হাত মুসলমানের রক্তেই রঞ্জিত হয় কি হয় না? হয় না? আজ বিভিন্ন দল উপদলে, নামে উপনামে দল তৈরি করে আজ মুসলমানদের রক্তটাকে হালাল করে নেওয়া হয়েছে। অথচ বিদায় হজের ভাষণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকের দিন যেমনি ভাবে পবিত্র, আজকের দিন যেমনি ভাবে পবিত্র, এই মাস যেমনি ভাবে পবিত্র, এই জায়গা যেমনি ভাবে পবিত্র, ঠিক তেমনি ভাবে একজন মুসলমানের রক্ত আরেকজন মুসলমানের কাছেও ঠিক তেমনি ভাবে পবিত্র। অন্যায় ভাবে কোনো মুসলমান যেন আরেক মুসলমানের রক্ত যেন না ঝরায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ মুসলমানের হাতেই মুসলমান নিরাপদ। কাফের বেদিন মুশরিক তো মুসলমানের রক্ত ঝরায়, তাদের কথা আর কি বলবো। কিন্তু মুসলমানের হাতেও আজ মুসলমান নিরাপদ নয়। বিভিন্ন নামে উপনামে দল তৈরি হয়েছে, রাজনৈতিক কারণে, ব্যক্তিগত কারণে, বিভিন্ন কারণ দেখিয়ে আজ এক মুসলমান আরেক মুসলমানের রক্ত ঝরায়, এটাকে তার জন্য হালাল মনে করে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোনো ব্যক্তি কোনো মুমিনকে যদি গালি দেয় সে ফাসিকি করলো, আর কোনো অন্যায়ভাবে যদি কোনো মুমিন ব্যক্তির রক্ত যদি কেউ ঝরায় সে কুফরি করলো, সে কাফের হয়ে গেল। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য কোনো মুসলমানের রক্ত ঝরানো যাবে, কোনো মুসলমানকে অন্যায়ভাবে আঘাত করা যাবে না। কিন্তু আজ আমরা এই সীমারেখাটাকে ভুলে গিয়েছি। আজ আমরা নিজেরাই নিজেদের ভাইদের রক্ত ঝরাই, এমনকি সরাসরি না পারলে অন্যদেরকে রক্ত ঝরাতে সহযোগিতা করি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ 32 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, ওয়া ইন কুল্লুল লাম্মা জামিউল লাদাইনা মুহদারুন। দুনিয়ার জীবন যেমন তেমন গেল, কাউরে ধরি না, কাউরে ছেড়ে দেই, কাউরে একটু সুযোগ দেই, কিন্তু দিন কিন্তু একটা রয়েছে, যেই দিনে কোনো সারাসারি নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এমন একটা দিন তোমাদেরকে জমায়েত হতে হবে, উপস্থিত হতে হবে, যেই দিন তোমরা সকলেই সেখানে উপস্থিত থাকবে, সেখান থেকে কেউ পালিয়ে অন্য কোথাও যেতে পারবে না, অন্য কোনো জায়গায় নেই যেই সেইখানে গিয়ে তোমরা আশ্রয় গ্রহণ করবে, এমন কোনো সুযোগ কিন্তু নাই। আছে নাকি? হাসরের ময়দান এটা কি একটা হবে না 2-3টা হবে? কয়টা হবে? হ্যাঁ, সেখানে কি একজন আরেকজনের পিছনে পলায় থাকা যাবে নাকি? সুযোগ আছে যে না, আজকে এত মানুষের ভিড় যখন, তখন আমি এক ফাঁক দিয়া পলায়া ওই পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাব, আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে না, জবাবদিহিতা করতে হবে না, এরকম কোনো সুযোগ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এটা তো এমন একটা দিন,
ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এটা তো এমন একটা দিন যেই দিন শুধু মানুষ নয় বরং ফেরেশতারাও সারিবদ্ধভাবে থাকবে। বলেন না আল্লাহু আকবার। শুধু ফেরেশতা নয়, ইয়াউমা ইয়াকুমুর রূহু, রূহুল আমিন জিবরিল সেদিন থাকবে, সমস্ত রূহগুলো সেদিন থাকবে, সমস্ত ফেরেশতারা সেদিন দলবদ্ধভাবে ওই হাসরের ময়দানে থাকবে। কেউ সেদিন পালাতে পারবে না, প্রত্যেকেই সেখানে তাদের আমল নামা নিয়ে উপস্থিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। সেদিন তো মানুষের ভালো মন্দের হিসাব নেওয়া হবে। মিজানের পাল্লায় যার ভালো কাজগুলো বেশি হবে, নেক আমলটা বেশি হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তার জন্য অপেক্ষা করবে স্বাচ্ছন্দ্যময় জীবন, সুখের জীবন। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, বদির পাল্লাটা ভারী হবে, পাপের পাল্লাটা ভারী হবে, ফা উম্মুহু হাওয়া, ওই ব্যক্তির ঠিকানা হবে হাবিয়া নামক দোজখ, যেখানে তার জন্য কষ্টদায়ক শাস্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য এটা এমন একটা দিন যেই দিনে পার পাওয়া যাবে না। দুনিয়ার জীবনে অনেক পাপী ছাড়া পেয়ে যায়, অনেক বদকার মাপ পেয়ে যায়, অনেক পাপী পাপ করে রেহাই পেয়ে যায়। আল্লাহ তাআলা সবাইকে ধরে না, ধরেন নাকি বলেন? আল্লাহ তাআলা কিন্তু সবাইকে ধরেন না। এখানে আমরা যারা আছি আমরা প্রত্যেকেই পাপী, এটা আমার কথা নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে কুল্লু বানি আদামা খত্তাউন, প্রত্যেকটা বনি আদমই হচ্ছে কি ভুলকারী, পাপী। প্রত্যেকটা বনি আদমই হচ্ছে পাপী। অতএব আমরা যারা আছি সবাই পাপ করি কি করি না? কম হোক বেশি হোক, ছোট হোক বড় হোক, আমাদের দ্বারা পাপ সংগঠিত হয়। কিন্তু আল্লাহ তাআলা কি আমাদের প্রত্যেককে কি পাকড়াও করেন? প্রত্যেককে কি আল্লাহ রাব্বুল আলামিন সেই শিক্ষণীয় বস্তু বানান? প্রত্যেককে কি আল্লাহ তাআলা একেবারে কঠিনভাবে ধরেন না। দেখবেন যে আপনার সমাজে, আপনার এলাকায় এমন অনেক মানুষ আছে যারা মানুষের উপরে জুলুম করেছে, অন্যায়ভাবে মানুষের সম্পদকে আত্মসাৎ করেছে, অন্যায়ভাবে তার ক্ষমতা আরেকজনের উপরে চাপিয়ে দিয়েছে। কিন্তু এই লোকটা, তার জীবনে কোনো দুঃখ কষ্ট নাই, সমস্যা নাই, সুন্দরভাবে হেলে দুলে খেয়ে দে তার জীবন চলে গেছে, দুনিয়া থেকে চলে গেছে। এরকম আছে না নাই? আছে না? আছে। যে বান্দার হক নষ্ট করার পরেও আল্লাহ তাআলা সমুচিত জবাব এই দুনিয়াতে দেন নাই, রেহাই পেয়ে গেছে, ছাড়া পেয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে দুনিয়া থেকে ছাড়া পাইলেই যে আমি যে গজবে ধরি নাই, তুমি নিশ্চিন্ত হয়ে যাবা না। ওয়াইন কুল্লুল লাম্মা জামিউল লাদাইনা মুহদারুন, বরং এমন একটা দিন রয়েছে যেই দিনে আর পার পাওয়া যাবে। ফাসাউফা ইউহাসাবু, আল্লাহ রাব্বুল আলামিন হিসাব গ্রহণ করবেন এবং সেদিন এমনভাবে হিসাব নেবেন যে সেখানে তিল পরিমাণ ভালো কাজ কিংবা মন্দ কাজের হিসাব এড়িয়ে পার পেয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। অতএব আমাদের আজকের এই 29 থেকে 32 নম্বর আয়াতের শিক্ষণীয় বিষয় হলো, এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো যে আমরা আল্লাহ তাআলার দিকে রুজু করব, আল্লাহ তাআলার দিকে আমরা মুখ করব, এবং যারা হকের ঝান্ডাবাহী, যারা হকের দিকে আমাদেরকে ডাকে, আমরা জান দিয়ে মাল দিয়ে তাদের দিকে এগিয়ে যাব, তাদের সাথে সহযোগিতা করব, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করব না। যদি করি তাহলে গজবে শেষ হওয়ার ভয় তো আছেই। যদি দুনিয়ার জীবনে কোনো রকমভাবে ছাড় পেয়ে যায়, আখিরাতের জীবনে কিন্তু পার পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আয়াতগুলো থেকে শিক্ষা নিয়ে দুনিয়ার জীবনে পরিপূর্ণভাবে তা আমল করার তৌফিক দান করুন। আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।